সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জের মেয়ে মিলি বলছি। মিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ডিমের কুরমা। আমি এই ডিমের কুরমাটা রান্না করেছি বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে। ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়ে মজাদার এই ডিমের কুরমার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ডিমের কুরমা তৈরি করার জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে পরিমাণ মতো দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিকে তেলে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এই তো আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আমি পেঁয়াজের বেরেস্তা থেকে চেপে তেলটা বের করে নিচ্ছি, তাহলে পেঁয়াজের বেরেস্তা অনেক সময় যাবৎ ক্রিস্পি থাকবে। এখন আমি আরেকটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় ফুটে আসতে পারে, এজন্য তেলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি তেলে ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। ডিম ভাজার সময় কিন্তু হলুদ দেওয়া যাবে না, সাদাই ডিমগুলো ভাজতে হবে এবং হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। এই তো আমি নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন ডিমগুলো আমি তুলে নেব। আরেকটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সবগুলো গরম মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর সাথে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আমি আরেক চামচও রসুন বাটা দিয়ে নিচ্ছি, কারণ ডিমের কুরমাটা একটু গাঢ় গাঢ় হবে। আমি এখানে মোট আদা রসুনের বাটা 3 চামচ দিয়েছি। এখন আমি আদা রসুনের বাটাটাকে তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুনের বাটাটা তেলে ভালো করে ভাজা ভাজা করে নিলে কাঁচা স্মেলটা চলে যায় এবং খুব ভালো সুন্দর একটা অ্যারোমা আসে। এটাকে একটু ধৈর্য ধরেই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেস্টটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, ডিমের কুরমা তৈরি করার জন্য মশলাটাকে তেলে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে সময় নিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের ফালি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ডিমের কুরমাতে মরিচের ব্যবহার করবেন না, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে না। ঝালের জন্য ব্যবহার করবেন কাঁচামরিচ। এখন আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। আমি আবারও মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন চারপাশ থেকে মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন দেখবেন মশলা থেকে একটি অ্যারোমা ছড়াবে, খুব সুন্দর একটি স্মেল পাওয়া যাবে মশলার। এই পর্যায়ে আমি মশলাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আবারও আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে এবং চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি। পানিটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন আমার ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি মশলাতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা লো হিটে রাখতে হবে। মশলাটা আমি ডিম দেওয়ার পূর্বেই ভালো করে কষিয়ে নিয়েছি, কেননা ডিমটা সিদ্ধ করে আমি ভেজে নিয়েছি। এখন যদি বেশি করে মশলাতে ডিমটা কষাই তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই ডিম দেওয়ার পূর্বেই মশলাটাকে আপনার 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ডিমটাকে লো হিটে রেখে 5 মিনিটের মতো কষাবো। কষানোর সময় আমি একটু বারবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিচ্ছি। আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ডিমটা মিশিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা আমি গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি তরল দুধটা ডিমে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিমের কুরমার আসল টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এই পর্যায়ে গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধ ব্যবহার করলে ডিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়া দুধ ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে গুঁড়া দুধটা ছানা ছানা হয়ে দলা পেকে যায় না। অনেক সময় গরুর তরল দুধ ব্যবহার করলে গুঁড়ো গুঁড়ো হয়ে ছানা ছানা পেকে যেতে চায়, তখন একটু দানা দানা লাগে, ডিমের কুরমার টেস্টটা তেমন একটা ভালো আসে না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব আমার আগে থেকেই তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার এই ডিমের কুরমাটি। আমার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ডিমের কুরমা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এই ঝটপট মজাদার এই ডিমের কুরমাটি একটি সার্ভিং ডিশে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার এই ডিমের কুরমার রেসিপিটি। আমার আজকের ডিমের কুরমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।